এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি একটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি সেট নিয়ে এসেছি। আজকে এই সেটে আসা ম্যাথের কোশ্চেনগুলি সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর, এবং সায়েন্সের ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তাদের প্রয়োজন তারা প্লেলিস্টটিকে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে যে প্রথম অঙ্ক রয়েছে সেটি হলো, যদি রতনের বয়স যতীনের বয়সের 1/3 হয় এবং তাদের বয়সের যোগফল 84 হয়, তাহলে যতীনের বয়স কত? দুজন ব্যক্তি রয়েছে, একজন রতন এবং যতীন। তাদের বয়সের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে। বলা হয়েছে যদি রতনের বয়স যতীনের বয়সের 1/3 হয়, তাই যতীনের বয়স আমি যদি 3 ধরি, যতীনের বয়স যদি আমরা 3 ধরি, তাহলে রতনের বয়স কত হবে? রতনের বয়স যতীনের বয়সের 1/3, তাই রতনের বয়স হবে 1। এখন কি বলছি, তাদের বয়সের যোগফল 84, মানে এই দুটোকে যোগ করলে আমাদের হবে 84। তাহলে 3 একে কত? 4। 4 এর ভ্যালু হলো 84। তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 4 দোকানে 8, 4 অক্ষে 4। 1 এর ভ্যালু 21। আমাকে বের করতে বলেছে যতীনের বয়স কত। যতীনের বয়স হলো 3, মানে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু 21 হলে 3 এর ভ্যালু হবে 63। অপশন ডি। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, যদি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু k হয়, তাহলে এর মান কত? তাহলে k এর মান এখানে দেওয়া রয়েছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ফেলাতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি ফেলাই, তাহলে সেটা হবে আমাদের একবার যোগ, এই যে একবার বিয়োগ, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে আমাদের 1। তাহলে k ইকুয়াল টু, এটার মান তো 1 হয়ে গেল, 1 এর সঙ্গে এটা গুণ করলে যা থাকবে তাই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমাকে এখন ফাইন্ড আউট করতে বলেছে 1 প্লাস k বাই 1 মাইনাস k এর মান। তাহলে 1 প্লাস k, তাহলে 1 প্লাস k এর মান তো আমরা বের করলাম, সেটা এখানে বসিয়ে দেব। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার লাগবে আমাদের 1 মাইনাস k, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার লক্ষ্য করো, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি cos স্কয়ার থিটা। তাহলে একটা cos স্কয়ার থিটা এখানে পেয়ে গেলাম ফর্মুলা দিয়ে, আর এখানে অলরেডি পড়ে রয়েছে একটা cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা। একই রকম ভাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস নিচে sin স্কয়ার থিটা। আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা পাবো একটা cos স্কয়ার একটা cos যোগ করে দুটো cos স্কয়ার থিটা, আর নিচে দুটো sin স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 sin স্কয়ার থিটা। 2 2 কাটাকাটি গেল, আর cos বাই sin মানে cot, তাহলে cot স্কয়ার থিটা হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে আনুমানিক আকারে, অ্যাপ্রক্সিমেট করে। তাহলে 199.99, তাহলে আমি ধরতে পারি 200 কাছাকাছি। এর 30.01, 30 এর পরে 0.101, তার মানে কি 30 নেব, 30%, 30/100 প্লাস 550। দেখো 550 দশমিকের পরে 045 দিয়ে শুরু হয়েছে, তার মানে কি 550 নিতে হবে। এত এর 35.023, 5 এর চেয়ে ছোট 023, তার মানে 35/100 ইকুয়াল টু x মাইনাস, এটাকে তো 540.078, দশমিকের পরে 0 দিয়ে শুরু, তাহলে 540 নেব। একে এখন আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। এই শূন্য কাটলাম, তাহলে 3 দোকানে 6 60, এই শূন্য কাটো। তাহলে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 7 35, 5 দোকানে 10 প্লাস 5 7 35 এর 5, 5 7 35 আর 3 38, নিচে হবে 2 ইকুয়াল টু x মাইনাস 540। তাহলে 60 প্লাস 2 দিয়ে যদি ভাগ করো, 19 দোকানে 38, 2 দোকানে 492 পয়েন্ট সামথিং, x মাইনাস 540। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো 2 2 9 6 15, 1 1 2 252 প্লাস 540 ইকুয়াল টু হবে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু আমরা পাবো 2 2 5 4 9 5 2 7, তাহলে 792।
792 কার কাছাকাছি? 790 এর কাছাকাছি। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 3% বার্ষিক সুদের হারে 3 বছরের জন্য এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? কিন্তু নিয়ারেস্ট আকারে আনতে বলছে, অ্যাপ্রক্সিমেট। তাহলে সিআই আমাকে বের করতে হবে। যখন সিআই বের করতে হবে তোমাকে লক্ষ্য করতে হবে কত বছরের কেস। 3 বছরের জন্য। তাহলে 3 বার এভাবে লিখে নাও, 1 2 3। কত পার্সেন্ট হারে? 3% হারে। তাহলে প্রথমে আমাদের প্রিন্সিপাল কত ছিল? 12,500। তার 3% আমাকে বের করে নিতে হবে। তাহলে 12,500 3% দুটো শূন্য কেটে দিব। 3 5 15 5, 3 12 36 একে 37। যা গেল প্রথম ইয়ারের ক্ষেত্রে ইন্টারেস্ট। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়। তার মানে 12,500 এর উপর 3% তো হবেই। 3% এর মান 375। আবার 375 এর উপর 3% আমাকে বের করতে হবে। তাহলে কত হবে? 375 ইন্টু 3/100। যদি আমরা ক্যালকুলেশন করি 3 5 15 5, 3 7 21 একে 22, 3 3 9 আর 2 11। 3 5 15 5, 3 7 21 একে 22, 3 9 11, নিচে 100। তাহলে পাবো আমরা 11.25। তাহলে দ্বিতীয় বছরের ইন্টারেস্ট হয়ে গেল। এখন আমাদের হিসাব হলো 3 নম্বর বছরে। 3 নম্বর বছরে কি হবে? 12,500 এর উপর 3% হবে। সেটা তো আমরা বের করে ফেলেছি আগে। 375, ক্যালকুলেশন এর দরকার নেই। এবার কি হবে? এই যে 375 আমরা পেলাম এই দুটোর উপর আর 11.25 এর উপর 3% ইন্টারেস্ট। তাহলে 375 এর উপর যদি আমরা 3% ইন্টারেস্ট পেলে পাবো 11.25। 11.25 পরেরটা তাহলে 11.25 হবে। তারপরটা করতে হবে 11.25 এর উপর যেটা বাকি রয়েছে এটার উপর 3%। এই হলো লজিক। তাহলে 3 5 15 5, 3 দোকানে 6 একে 7, 3 11 33, নিচে যাবে 4টা শূন্য, 1 2 3 4। তাহলে 4 ঘর পর দশমিক 0.3375। তাহলে টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই আমরা পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড বের করতে হলে টোটাল যতগুলো বের করলো সবগুলো সাম করতে হবে। তাহলে মেইন যে সংখ্যা চিন্তা ছিল এটাকে যোগ করে নিই। তাহলে 3 5 15 5, 3 7 21 একে 22, 3 3 9 আর 2 11, তাহলে 1125 হলো। তারপর এই তিনটাকে আমাকে নিতে হবে। তাহলে 3 5 15 5, 3 দোকানে 6 একে 7, 3 11 33, তাহলে 33.75। 3 5 15 5, 3 দোকানে 6 একে 7, 3 11 33, আর এখানে কত রয়েছে? 0.3375। এবার যোগ করে দাও। 5 5ই, 7 7ই, 5 3 8, 7 3 10, 5 3 কত হবে? 8 একে 9 আর 3 2 5, তাহলে 1159.0875। নিয়ারেস্ট কোনটা? অপশন। একটি খেলনার ক্রয় মূল্য 210 টাকা, 5% ছাড় দিলেও দোকানদারের 90% লাভ হয়, ধার্য মূল্য কত? তাহলে সিপি দেওয়া রয়েছে এখানে 210, তারপর হচ্ছে 5% ছাড় দিয়েও 90% লাভ থাকে। তাহলে কস্ট প্রাইস আমাদের 210 টাকা আর 90% লাভ। তাহলে এখান থেকে আমরা এসপি বের করতে পারবো। জানো না আমার কস্ট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের রিলেশন। তাহলে সিপি যদি 200 হয় তাহলে এসপি হবে 210 ইন্টু 190/100। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এসপি। এখন কি বলছে? 90% লাভ এবং 5% ছাড় দিয়েও ধার্য মূল্য বের করতে হবে। আমাদের এসপি তো এত বেরোলো, তাহলে এসপির সঙ্গে রিলেশন কার রয়েছে? আবার মার্ক প্রাইসের রিলেশন রয়েছে। তাহলে এসপি থেকে আমরা মার্ক প্রাইস বের করতে গেলে 100 হবে উপরে, আর 5% ছাড়, তাহলে 100 থেকে 5 বিয়োগ 95। তাহলে এসপি প্রথমে আমরা কি করলাম? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে বের করলাম, তারপরে সেলিং প্রাইস থেকে মার্ক প্রাইসে বের করলাম। এই হলো লজিক। ক্যালকুলেশন করলেই আমাদের বেরোবে মার্ক প্রাইস। এটা কাটাকাটি 19 দিয়ে কাটলে এখানে 10 হবে, 5 1995। 5 দিয়ে কাটাকাটি করো 2, তাহলে 21 দোকানে 42, তাহলে 420 হবে সঠিক উত্তর। পরেরটা বলছে নিম্নলিখিত কোন দ্বিঘাত সমীকরণের একটি বীজের মান 2 + √5, তবে অপর বীজ কত? তাহলে বীজ মানে কি? মানে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু দেওয়া রয়েছে 2 + √5। তাহলে এখান থেকে বের করতে বলছে ইকুয়েশনটা কত ছিল। এই টাইপের অঙ্কগুলো সহজভাবে আমরা কিভাবে বের করব? x লিখে নাও, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো আর উভয় পাশে বর্গ করো। বর্গ করলে পরে এটা হোল স্কয়ার হবে। তাহলে x² মাইনাস 2 দোকানে 4x প্লাস 4, √5 এর স্কয়ার করলে 5, তাহলে x² মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে এটাই হবে আমাদের ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। 0 ডিগ্রি ও 45 ডিগ্রির মধ্যবর্তী কোণের ত্রিকোণমিতির অনুপাতের মাধ্যমে এতএর প্রকাশ করো। তার মানে সাইন 58 ডিগ্রি প্লাস কস 82 ডিগ্রি একে কোন এক্সপ্রেশনের সমান সেটাই আমাকে বের করতে বলেছে। মানে একটা আমাদের এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্রেশনটা নিচে 4টা অপশনের মধ্যে কোন এক্সপ্রেশনের সঙ্গে মিলবে, এই হলো লজিক, এই হলো কোশ্চেন। তাহলে দেখো সাইন 58 ডিগ্রি, তাহলে আমরা জানি কি পূরক কোণের কনসেপ্ট দিয়ে এটা করতে হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এই লজিক দিয়েই আমাকে এটা করব। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, এই ফর্মুলা তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে সাইন 58 ডিগ্রি, তাহলে সাইনের 58 সঙ্গে কত যোগ করলে পরে 90 হয়, সবাই বলে 32 যোগ করলে, তাহলে এটাকে আমি লিখতে পারি cos 32 ডিগ্রি প্লাস এটা হলো cos 82 ডিগ্রি, তাহলে 82 সঙ্গে কত যোগ করলে 90 হয় 8 ডিগ্রি, তখন এটার মান বাড়াবে সাইন 8 ডিগ্রি। এটাই হলো কনসেপ্ট, এই ফর্মুলা দিয়ে আসলো। তাহলে সঠিক উত্তর হবে cos 32 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি অপশন। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে, তাহলে দেওয়া রয়েছে 3টা 9 1 ইন্টু 1 2 3 9, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, একটা 1 4টা 0 প্লাস 9, তাহলে একে আমি কি লিখতে পারবো, একটা 1 4টা 0 মাইনাস 9। এবার ক্যালকুলেশন করে দেখবো আমরা, 9991 আসবে, এটা ক্যালকুলেশন করলে 10,009 আসবে। তার মানে এটাকে ভেঙে আমি এটা লিখলাম। কেন লিখলাম এখনই তোমরা বুঝতে পারবে, দাদা একটা ফর্মুলা যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে ফর্মুলাটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ হলো আমাদের একটা 1 4টা 0 মাইনাস বি হলো 9, তাহলে একটা 1 4টা 0 যদি আমরা বর্গমূল করি তাহলে একটা 1 সব ডবল ডবল হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8, 2 2 4 4 4 আর 9 এর স্কোয়ার করলে 81। তাহলে একে যদি আমরা বিয়োগ করি তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, আর 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, আর কটা শূন্য হবে 1 2 3 2 5 6টা। যদি দুটি সংখ্যার যোগফল 54 হয় এবং সংখ্যা দুটির লসাগু এবং গসাগু যথাক্রমে 84 এবং 6 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? দুটি সংখ্যা আমি x and y ধরে নিলাম, এদের যোগফল দেওয়া রয়েছে 54 এবং এদের বলছে লসাগু এবং গসাগুর মান এত। এখান থেকে একটা তোমাকে লজিক জানতে হবে, দুটি সংখ্যা যদি x এবং y হয়, এই সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফল হবে এই সংখ্যা দুটির গুণফলের সমান। তার মানে x ইন্টু ওয়াই সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু আমি বলতে পারি লসাগু ইন্টু গসাগু। এই ফর্মুলা দিয়েই তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে x ইন্টু ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি লসাগু ইন্টু গসাগু, লসাগুর মান 84 ইন্টু গসাগুর মান 6, বাস। এবার কি বলছে আমাদের, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? এটাকে আমরা 1 নং ইকুয়েশন ভাবো তোমরা, একে 2, তাহলে 1 ভাগ 2 করবো। তাহলে 1 ভাগ যদি 2 করি তাহলে উপরে যাবে x প্লাস ওয়াই, আর 2 মানে x ওয়াই, আর 1 এর মান হলো আমাদের 54 আর x ওয়াই এর মান 84 ইন্টু 6। একে যদি বিচ্ছিন্ন সহগ করি তাহলে আমরা কি পাবো, x বাই এক্স ওয়াই, তার মানে x x কাটাকাটি যাবে 1 বাই ওয়াই, আর y বাই এক্স ওয়াই y y কাটাকাটি যাবে 1 বাই এক্স। এখানে যদি কাটাকাটি করি আমরা 6 দিয়ে, 6 9 54, 3 তিরিক্ষে 9, 3 28 54, তাহলে 3/28। কি বলছে, অনন্যকের যোগফল, এই যে দুটো সংখ্যার অনন্যকের যোগ হয়ে গেল। সংখ্যা ছিল x আর y, অনন্যক মানে কি, তার উল্টে যাবে 1 বাই এক্স 1 বাই ওয়াই, এদের যোগফলই আমাকে নির্ণয় করতে বলছে, সেটাই আমি বের করলাম, যার মান 3/28। নেক্সট অঙ্ক, একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী রয়েছে, শুধুমাত্র ছেলে ও মেয়ে। মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/7, ক্লাসের ছেলেদের সংখ্যা কত? তাহলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/7, তাহলে ছেলেদের সংখ্যা আমি যদি x ধরি তাহলে মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যার 3/7, তার মানে 3x/7। এখন বলছি টোটাল ছাত্র 40 জন, তার মানে এই দুটো যোগফল 40, তাহলে 7x প্লাস 3x হলো কত, 7x 10x/7।
ইকুয়াল টু 40, কাটাকাটি করো 4, তাহলে এক্স ইকুয়াল টু 4 7 28, তাহলে এক্স এর মান আমরা কি করলাম, বেরালো হলো 28। তাহলে বলছি ছেলেদের সংখ্যা কত, ছেলেদের সংখ্যা আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান 28। একটি বৃত্তের ক্ষেত্রফল 196 পাই বর্গমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো আমাদের লাগবে, সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা পাই আর স্কয়ার ইকুয়াল টু 196, আর বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হলো 2 পাই আর। এই হলো লজিক। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব, তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু এত। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু 196 পাই, তাহলে এই পাই পাই কাটা, তাহলে আর ইকুয়াল টু পাবো আমরা, এটার বর্গমূল করতে হবে, মানে 14 হলো আর এর মান। তাহলে বলছে পরিধি কত, তাহলে এখানে মান বসিয়ে দিলে হবে, পরিধির ফর্মুলা হলো 2 পাই আর। এটা তোমরা মনে রাখবে, বৃত্তের পরিধি মানে চারি এই যে গোলটা। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 88 হবে সঠিক উত্তর, অপশন এ। মান নির্ণয় করো, এর সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লসাগু করে দাও সবগুলো, তাহলে হবে 14, 7 দোকানে 14, 3 দোকানে 6, 7 দোকানে 14, 2 দোকানে 4, 1, 7 দোকানে 14, 2 দোকানে 4, মাইনাস 3 14 42। ক্লিয়ার? তাহলে এর মান কত, এটা প্রশ্ন মতো হওয়া উচিত ছিল, এত এর মান কত, তাহলে 14, তাহলে 6 4 10, একে 12 4 16, মাইনাস 42। তাহলে 12 থেকে যদি 6 4 10, একে 12 4 16, একটু চেক করে নিই, 14, 7 দোকানে 14, 3 দোকানে 6, 7 দোকানে 14, 2 দোকানে 4, 14 কে 14, 1, 7 2 দোকানে 4, 14 হয়েছে, 3 14 42, 6 4 10, একে 11 4 15, তাহলে এখানে হবে 15, কেটে দিচ্ছি, 15 মাইনাস 42 ডিভাইডেড বাই 14, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 27/14 হবে এর সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 1854 ভোট পেয়েছে, পরাজিত প্রার্থী 618 ভোট পান, দুই প্রার্থীর মোট ভোটের কত শতাংশ বিজয়ী প্রার্থীর পক্ষে গিয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 1854 আর পরাজিত প্রার্থী 618, টোটাল ভোট কত যোগ করে নিতে হবে, 1854 আর 618, 8 4 12 2, 5 4 5 6 6 1 7, 8 6 14, 1 1, 8 4 12 2, 5 6 7, 8 6 14, 1 2, টোটাল ভোট হলো এত। তার মধ্যে আমাকে বের করতে বলছে বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে, তাহলে টোটাল ভোটকে নিচে দিতে হবে 2472 ইনটু উপরে দিতে হবে বিজয়ী প্রার্থী পেয়েছে 1854 ইনটু 100, পার্সেন্টেজে কত, এই হলো কথা। এবার তোমাদের এখান থেকে এটাকে যোগ কাটাকাটি করে অ্যান্সার করতে হবে। তাহলে কত দিয়ে কাটাকাটি যায়, 5 4 9, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 9 দোকানে 18, 2 দোকানে 4, 9 দোকানে 18, 2 দোকানে 4, 1 7 দোকানে 14, 2 দিয়ে কাটলে 2 কে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 1 6 দোকানে 12। ক্লিয়ার? 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 4 পজিশন 100, 4 দিয়ে কাটলে 3 4 12, 0 4 9 6, 3 9 27, 2 3 3 9, একবারে 3 দিয়ে গেল, তাহলে 3 পজিশন 75, তাহলে 75% হবে সঠিক উত্তর, অপশন বি। একটি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে 80 কিমি এবং পরবর্তী 30 কিলোমিটার যায় 73 কিলোমিটার বেগে, গাড়ির গড় গতিবেগ কত, তাহলে গড় গতিবেগ বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, 80 আর 30, তাহলে 110। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত, টাইম বের করতে আমাদের কি করতে হবে, ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করতে, ডিস্টেন্স বাই গতিবেগ, তার মানে কি 80/20, তাহলে প্রথম ক্ষেত্রে 4 হবে, টাইম হবে 4, দ্বিতীয় ক্ষেত্রে 30/30 1, তাহলে 120 কে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দোকানে 10, 1 5 দোকানে 10, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর।
একটি 1.5 মিটার লম্বা ছেলে একটি 4 মিটার উঁচু আলোর পোস্ট থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। পোস্টের ওপর থেকে আলো তার ছায়া নিক্ষেপ করে, ছেলেটির ছায়ার দৈর্ঘ্য কত? তাহলে ছবিটা অঙ্কন করে নিই। এই 4 মিটার উঁচু আলোর পোস্ট এবং ছেলেটা হলো 1.5 মিটার লম্বা, এই যে 1.5। এখন কি বলেছে প্রশ্নে? 4 মিটার উঁচু, এটা 4 মিটার, আর ছেলেটার হলো 1.5। এখন বলছে 4 মিটার উঁচু আলোর পোস্ট থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হলো 3। তাহলে এতটুকুর দূরত্ব আমি ধরলাম x। তাহলে বলছে ছেলেটির ছায়ার দৈর্ঘ্য কত? তার মানে x এর মান আমাকে এখানে বের করতে, এই হলো ছেলেটির ছায়ার দৈর্ঘ্য। তার মানে এখানে কোনটা x সেম কোণ হবে? তার মানে ত্রিকোণমিতির ফর্মুলা এখানে ইউজ করতে হবে। তাহলে একবার নিব আমরা ত্রিভুজ ABC, আবার নিব ত্রিভুজ CDE। এই দুটো ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হলো AB, AB এর মান 4, আর ভূমি হবে BC, BC এর মান হলো 3 + x ইকুয়াল টু tan x। এবার আমরা নেব ত্রিভুজ CDE। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হলো আমাদের ED আর ভূমি হলো EC। এই ক্ষেত্রে আমরা নিতে হবে tan x, সেম কোণী দুটো। তাহলে ED এর মান 1.5 আর EC এর মান হলো x ইকুয়াল টু tan x, আর দুটোই তো tan x, কোনোদিন আলাদা হতে দুটো সেম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 4/3 + x ইকুয়াল টু 1.5/x। এবার তোমরা কোনাকুনি গুণ করে দাও। 4x প্লাস 3 × 5 = 15, 5 3 × 1 = 4, 4.5 প্লাস 1.5x, 3 দিয়ে 3 × 5 = 15, 1.5 3 × 5 = 15, 45, তাহলে 1.5x মানে হলো 3/2x। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটাই পাশে আসবে 4x - 3x/2 ইকুয়াল টু 4.5। তাহলে 4 দোকানে 8 3 কত? 5x/2, 4 দোকানে 8x 3 5x। তাই এটা ক্যালকুলেশনটা আমি এখানে করছি, জায়গা নেই বলে। তাহলে 4 দোকানে 8 3 কত? 5x / 2 ইকুয়াল টু 4.5। তাহলে কাটাকাটি করলে 0.9, আর কোনাকুনি গুণ করলে পরে x ইকুয়াল টু 9 দোকানে 18, তাহলে 1.8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে আমি কি করলাম? তাহলে বোঝা গেল দুটো কি, কোনটা তো সেম, tan x এই রিলেশন, আর একটা হলো এই, এখান থেকে tan x সমান করে দিলাম, বাস x এর মান নির্ণয় করে দিলাম 1.8। এর জায়গা নেই। n সংখ্যক নোটবইয়ের দাম এত টাকা, তাহলে m সংখ্যক নোটবুকের দাম x কিভাবে নির্ণয় করবে? তাহলে n সংখ্যক নোটবইয়ের দাম এত টাকা, একটার দাম কত? তাহলে 1680/x। আর m সংখ্যক নোটবইয়ের দাম এত টাকা, একটার দাম তাহলে কত হবে? x/m। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে কোনটা এর সঙ্গে মেলে। দেখো এটাকে উল্টে দিলেই হবে, n সংখ্যক নোটবই সেখানে n হবে, ক্লিয়ার? তাহলে একে উল্টে দিলেই হবে। তাহলে n কে উল্টে দাও, n/1680, প্রমাণের সুবিধার জন্য আমি উল্টে দিচ্ছি। পরেরটা তাহলে কত হবে? m/x। তার মানে অপশন এ মিলল। পরেরটা বলছি এত সংখ্যাগুলির মধ্যমা x এবং x একটি পূর্ণ সংখ্যা নিম্নলিখিত কোনটি এর মান হতে পারে? তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। 17x, 19 আর 21। এখানে বলছে মধ্যমা হলো x। মধ্যমা হওয়ার মানে কি? প্রথম কাজে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া, 1 নম্বর। আর মধ্যমা মানে হলো মাঝখানের টার্মটা, তাহলে এর মাঝখানের টার্ম কোনটা হবে? তাহলে দেখো এখানে কতগুলি টার্ম রয়েছে? 3টে, 2 5টি, 2 7টি। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে 7টি টার্ম, 7টির মধ্যে মাঝখানের টার্মটা কত? 4 নম্বর টার্মটা নিশ্চয়ই মাঝখানে। তাহলে 4 মধ্যমা মানে কি? মাঝখানের টার্মটা। তাহলে মধ্যে 17 দেওয়া, তার প্লেসমেন্ট ঠিক নেই, তার প্লেসমেন্টটাকে ঠিক করতে হবে। x 17 19 21, তাহলে মাঝখানে কি রয়েছে? x, এটাই হলো মধ্যমা, ক্লিয়ার? এখন কি বলছে মধ্যমান কত হতে পারে? মধ্যমান কার মধ্যে রয়েছে? 15 আর 17 মাঝখানে। 15 17 মাঝখানে কে রয়েছে? 16, বাস এই হলো লজিক।
পরেরটা সিম্পলিফিকেশন করতে হবে 0.0.2, তার মানে a কিউব 0.2 মাইনাস b কিউব 0.02, নিচে রয়েছে 2, তাহলে 2 এর কিউব হলো 8, তাহলে উপর থেকে আমি 2 কমন নিলাম, কিউব আছে তাহলে 8 হয়ে বাড়াবে, তাহলে 8/8, নিচে কি উপরে কি থাকবে পরে 0.1 তার কিউব মাইনাস 0.01 তার কিউব, তাহলে এটা কাটাকাটি গেল, এর ক্যালকুলেশন তোমাকে করতে হবে। একের কিউব মানে আমি বলতে পারি 1/10, 10-এর মধ্যে কটা শূন্য হবে, তার মানে 3টা শূন্য। ক্লিয়ার? দশমিকের জন্য একটা 1 আর কয়টা শূন্য, 1/10 কিউব আছে বলে 3টা শূন্য, 1/100, তার মানে কিউব আছে, তাহলে 2 2 4 2 6। ক্লিয়ার? একে যদি ক্যালকুলেশন করি 0.001, 3টা শূন্য, তাই 3 ঘর পর ছড়ে গেল, মাইনাস একটা রয়েছে, তাহলে 0. তাহলে এখানে এক ঘর 5টা শূন্য থাকবে, 1 2 3 1 2 3 4 2 6, 5টা শূন্য, 2 3 4 5, এই যে 1। তো একে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি 0.0039। অপশন বি। সমীকরণ 2x, এটা 2x স্কোয়ার হবে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 বীজদ্বয়ের ধনাত্মক পার্থক্য কত? তাহলে সমীকরণটা দেওয়া রয়েছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে ধনাত্মক পার্থক্য মিডিল টার্ম করে দিই, তাহলে দুটো বীজ বাড়াবে, তাহলে 5 দোকানে 10, 10 তো এদিকে দেখো সামনে সংখ্যা থাকলে একে আমাকে গুণ করতে হবে, 5 দোকানে 10, 10 ভেঙে আমাকে কি আনতে হবে 7, কি করে 5-এর সামনে জন্য যোগ করে, তাহলে লিখতে পারি 7-এর জায়গায় 5 দোকানে 10 স্প্লিট করলে, তাহলে 5 যোগ 2 করলেই আমাদের হয় 7, 7-এর জায়গায় আমি লিখবো এখন 5 যোগ 2। এখান থেকে ডাইরেক্ট আমরা x এর দুটো মান পাবো, একটা মান হবে x, প্লাস মাইনাসে -5 চিহ্নটা পরিবর্তন করে দাও, +5 ডিভাইডেড বাই 2, প্লাস মাইনাসে -2 চিহ্ন পরিবর্তন করো +2, -2 প্লাস যা হবে প্লাস মাইনাসে -2 চিহ্ন পরিবর্তন +2, আর সামনে কি রয়েছে 6। তাহলে এটা কত 1। এবার বিয়োগ করতে বলেছে, পার্থক্য নির্ণয় করতে বলেছে, 5/2 বিয়োগ 1, তাহলে ক্যালকুলেশন করলে 3/2। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে, ক্যালকুলেশন করা শুরু করে দাও, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 প্লাস 18, তাহলে 6 আর 2 যোগ করলে হয় 8x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 24-এর থেকে 18 গেলে 6, তাহলে 8x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, অপশন বি। পরেরটা টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড একটা অঙ্ক, 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তারা কাজ শুরু করে এবং 5 দিন পর 3 জন লোক চলে যায়, বাকি কাজ বাকি লোকেরা আর কত দিনে শেষ করবে? তাহলে 7 জন লোক ম্যান সংখ্যা আর টাইম, তাহলে 7 জন লোক একটি কাজ 12 দিনে করে, কত দিনে শেষ করবে টাইমটা আমাকে বের করতে বলছে, 5 দিন পর, তাহলে 12 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে 7, তাহলে 3 পর 3 জন লোক চলে যায়, তাহলে 7-এর থেকে 3 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 4। তাহলে এখন বলছে কতদিনে কাজটি শেষ হবে, এই হলো অঙ্ক। তাহলে 7 জন লোকের টাইম লাগে 7 দিন, তাহলে একজনের বেশি টাইম লাগবে, তাহলে 7 × 7, তাই গুণ করতে হবে, 4 জন লোকের কত টাইম হবে 4 দিয়ে ভাগ, তাহলে 49/4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12 সমস্ত 1/4। এত এর বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে 9604, তাহলে 4 থাকা তো 2 তো হবেই, 2 হতে পারে, হলে 8 হতে পারে। আবার দেখো 96 কার কি নিয়ারেস্ট কি স্কোয়ারের, 9 নং কত 81, 10 10 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 হবে, আর কি হবে 9 দিয়ে রয়েছে, প্রথম তো 9 হবে বোঝা যাচ্ছে, তারপর তাহলে এখন 2 তো হওয়া হবে না, 2 কোনো অপশনেই নেই, তার মানে 8, তার মানে বর্গমূল করলে অ্যান্সার হবে 98। 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে, একটা বর্গক্ষেত্র
7 সেমি প্রত্যেকটার বাহু। এর পরিবৃত্ত মানে কি, এর চারিপাশে বৃত্ত থাকবে এই টাইপের, ঠিক আছে। তার মানে এটা আমাদের বৃত্তের কি ডায়ামিটার। তাহলে বৃত্তের ডায়ামিটারটা, পরিবৃত্তের ডায়ামিটারটাই হলো কি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে লজিক যাবে পরিবৃত্তের আউটার সার্কেলের ডায়ামিটার ইজ ইকুয়াল টু, আউটার সার্কেলের ডায়ামিটার ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য স্কোয়ারের ডায়াগোনাল। এই হলো আমাদের রিলেশন, এর সাহায্যে আমরা অঙ্ক করব। তাহলে স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি, বাহু √2, তাহলে বাহু মানে 7, তাহলে 7√2 হলো স্কোয়ারের ডায়াগোনাল। এটাই আসলে কি, এটাই হলো কি এই বৃত্তটার ব্যাস। তাহলে ব্যাস ইকুয়াল টু আমরা বলে দিই 2r। আর মানে এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে হয় আমাদের ব্যাস। তাহলে ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ 2r, তাহলে ব্যাস না ব্যাস ডি আর আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি ব্যাসের সমান, তাহলে ডি ইকুয়াল টু 2r, তাহলে ডি মানে 2r মানেই ব্যাস। তাহলে আর ইকুয়াল টু 7√2/2। এখন আর এর মান আমাদের পাওয়া গেল। এখন এখান থেকে বৃত্তের পরিধি বের করতে হবে। পরিধির ফর্মুলা হলো 2πr, 2 পায়ের মান হলো আমাদের 22/7, আর আর এর মান আমরা ফাইন্ড আউট করলাম 7√2/2, কাটাকাটি 11। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 11 দোকানে 22, এখানে √2। ক্রমিক 4% 14% ছাড়ের কি সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে ফর্মুলা কি ইউজ করব, a + b - ab/100। প্রথমে 4 আর 5 এরটা করে নিই। তাহলে 5 4 কত হয় 9, মাইনাস 4 5 20 ডিভাইডেড বাই 100, তাহলে 9 - 0.2, তাহলে 10 থেকে 2 গেলে 8, 9 থেকে 1 গেলে 8, তাহলে 8.8। ক্লিয়ার। তাহলে প্রথম কেস গেল, কিন্তু আমরা কতটুকু করলাম 4 আর 5, একসঙ্গে এখন 14 এর করতে হবে। 14 + 8.8 মাইনাস 14 ইন্টু 8.8 ডিভাইডেড বাই 100, এই হলো ফর্মুলা। 14 আর 22.8 মাইনাস, তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি একটা শূন্য, 14 দিয়ে গুণ করো, 8 14 112, হাতের হলো 2, হাতের হলো 11, 8 14 112, 112 আর 10 32, 33, সরি 112 আর 10 122, 23, 8 14 112, হাতে হলো 2 আর হাতে 11 রয়েছে, 8 14 112, 10 122, 23, ঠিক আছে। একটা 1 1 2 3, তাহলে 3টা শূন্য 3 ঘর পর দশমিক বসবে 1.232। তাই এটাকে যদি 0 0 নিয়ে নাও, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর 10 থেকে 4 বিয়োগ করলে 6, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 21.568, 21.568, অপশন ডি হবে সঠিক উত্তর। প্রতিটি বালতির ধারণ ক্ষমতা 14 লিটার হলে 10টি বালতি জল ধরে একটি ট্যাঙ্ক পূর্ণ করা হয়। তাহলে প্রতিটি বালতি ধারণ ক্ষমতা 7 লিটার হলে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে কটি বালতি লাগবে, তাহলে টোটাল ক্যাপাসিটি কত। তাই 10টা বালতি একটা বালতি 14 লিটার করে জল ধরবে, 10টা বালতি কত লিটার জল ধরবে সেটাই ঢালা হবে। তার মানে 14 × 10, এটাই ক্যাপাসিটি ট্যাঙ্কের, তাহলে 140 লিটার। প্রতিটি বালতি যদি 7 লিটার ধরে, তাহলে কতগুলি বালতি লাগবে এখন ভাগ করে দিলেই হবে। টোটাল বালতি 140 লিটার ডিভাইডেড বাই 20। তাহলে আজকের ক্লাসে এই 28খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, আমরা এগুলি করি। এই টাইপের অঙ্ক সামনের পরীক্ষায় আসতে পারে। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।